শয়তান বন্দী হয়ে গেলে তারাবির নামাজের পিছনে দাঁড়িয়ে যে গুতা মারে সে কে? এলা আমাকে একজন জিজ্ঞেস করতেছে, হুজুর রমজান মাসে শয়তান তো বন্দী থাকে। এই যে গত পরশুদিন মাদ্রাসার মাস্টার্সের পরীক্ষার ডিউটি ছিল, আমার সহিহ মুসলিমের পরীক্ষা ছিল। সেখানে হাদিস এসেছে যখন রমজান আসে ইজা কানাত রমজানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন। রমজান যখন আসে জান্নাতের গেট খুলে যায়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের গেট বন্ধ হয়ে যায়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তান বন্দী হয়ে যায়। তো এক ছাত্র আমাদের জিজ্ঞেস করতেছে, হুজুর শয়তান বন্দী হয়ে গেলে তারাবির নামাজের পিছনে দাঁড়িয়ে যে গুতা মারে সে কে? আছে না নাই? আছে। শয়তান বন্দী হয়ে গেলে রমজান মাসে যে 2 নাম্বারই বাটপারি করে এরা কারা? এই বললাম, না রে বেটা, শয়তানে না বন্দী হইছে, ব্যাটারির চার্জ তো রয়ে গেছে। আমরা সারা রাত যখন ব্যাটারির চার্জ দিই মোবাইলে, সারাদিন চলে না? তো আমরা যত বেশি 11 মাস শয়তানি করব, তার কিছু আসর তত বেশি রমজানে থাকবে। এজন্য আপনি এখন থেকে শয়তানি ছাড়েন, ঠিক কিনা? জোরে কথা বলেন না। সারা বিশ্বে দেখা যায় রমজান মাস আসলে খেজুরের দাম কমাই দিব, তেলের দাম কমাই দিব, ডিসকাউন্ট দেব। আর আমার বাংলাদেশে রোজাটা আসুক, সারা বছর কিছু করতে পারি, রমজানটা আসুক। এজন্য বলে রহমতের 10 দিন হলো লেবুওয়ালা আর ক্ষীরাওয়ালাদের, বরকতের 10 দিন কাপড়ওয়ালাদের, মাগফিরাতের 10 দিন গাড়িওয়ালাদের। আমাদের ভিতরে রমজানের রোজা পর্যন্ত আমাদেরকে ঠিক করতে পারে নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন না। রমজানে যদি ভালো কিছু চান, রজব শাবান এগুলো হবে আপনার প্রিপারেশন। ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন ফর রমাদান। এখন রমজানের প্রস্তুতির মাস চলতেছে, ঠিক কিনা বলেন? আপনি এখন থেকে প্র্যাকটিস করেন, এখন থেকে নিয়ত করেন মিথ্যা কথা বলবেন না, এখন থেকে শপথ করেন মুনাফিকি করবেন না, এখন থেকে শপথ করেন নাচ গান রং তামাশা সুদ ঘুষ এগুলো থেকে দূরে থাকেন। ঠিক রমজান মাসে গেলে আপনার জন্য তখন ইজি হয়ে যাবে। এটা খুবই জরুরি আমাদের সমাজে, রমজানের প্রস্তুতি নেওয়া। আমরা রমজান মাসটাকে একটা অনুষ্ঠান মনে করেই শেষ করে দিই। আইলো আর গেল, আইলো আর গেল, আইলো আর গেল। আপনি যদি বরুড়ার ঝলম বাজারে গিয়ে গোটা রাত মাথায় বাড়ি মারেন, আপনি আর জিন্দেগিতে কোনোদিন 2025 সালের রমজান মাস ফেরত আনতে পারবেন না, ঠিক কিনা? আমার শেষ কথা, রমজানের প্রিপারেশন কেন নেবেন জানেন? রমাদান লাইক এ টানেল। রমজান হলো একটা টানেলের মতো। মানে রমজান মাসে আপনারা সবাই মিলে একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছেন। কিসের ভিতর দিয়ে? গুহার ভিতর দিয়ে যাচ্ছেন। অন্ধকার, জীবনে আর কোনোদিন যাওয়া যাবে না। দিস ইজ দ্য লাস্ট চান্স। শেষবার যাচ্ছেন। যাওয়ার সময় যারা খুব বেশি সচেতন মানুষ, তারা টানেলের ভিতর থেকে কুড়িয়ে কুড়িয়ে কয়েকটা পাথর পকেটে নিয়েছে। আর যারা খুব অলস, তারা বলে দরকার নাই, ওই পারে চলে যাই, চলে গেছে। ঠিক ওই পারে যাওয়ার পর যারা পকেটে নিয়েছে, তারা দেখতে পাচ্ছে যে এগুলো সাধারণ কোনো পাথর না, এগুলো সব হীরার টুকরা। এখন যারা নিল তারা পস্তাচ্ছে, যারা নেয় নাই তারাও পস্তাচ্ছে। যারা নিল তারা পস্তাচ্ছে যে আমার পকেট তো বড় ছিল, আর কয়েকটা কেন নিলাম না। আর যারা একটাও নেয় নাই তারা পস্তাচ্ছে, যদি অন্তত একটা নিতাম। একটা, এই একটা হীরার টুকরা বিক্রি করে তো 1 মাস চলতে পারতাম। সেম ডেট রমাদানের 30 দিন নফল পড়লে ফরজের সওয়াব, ফরজ পড়লে 70 গুণ সওয়াব। রমজানের 30 দিন যে ইবাদত করবেন, ডবল ট্রিপল 700 গুণ পর্যন্ত। এখন যারা চালাক তারা হীরা কুড়িয়ে কুড়িয়ে নেবে, যারা বোকা তারা নেবে না। কিয়ামতের মাঠে গিয়ে বলবে, ইস হাই হাই হাই, আমি তো চার দোকানে বসে বসে আড্ডা না মেরে যদি আর 2টা রাকাত নামাজ পড়তাম, আজকে 70 রাকাত নামাজের সওয়াব পেতাম। ইস, আমি যদি একটাবার জিকির করতাম, একটু যদি আমি দরুদ পড়তাম, একটু যদি আমি ভালো করে চলতাম, আমার জীবনের শেষ, হয়তো আগামী রমজান আপনার জীবনের শেষ রমজান হতে পারে।
গত বছর অনেকেই আমাদের সাথে তারাবিতে ছিল, এই বছর থাকবে না। তারাবি কয় রাকাত পড়বে? আরো জোরে। কোন দলিল লাগবে? বাস সিজদা যেদিকে বেশি আমরা সেদিকে, আল্লাহর সিজদা যেদিকে বেশি সেদিকে আমরা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন জোরে বলেন।